হচ্ছে আজকে আমার রিসেপশন ব্রাইড যে আগের দিনে ওয়েডিং এ ছিল তার। তো এবার একটুখানি আগে আমাকে বলে দাও যে তোমার আগের দিনের মেকআপটা কেমন ছিল। এই হচ্ছে ব্রাইডের আই মেকআপ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আর আমি আছি এখন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। আজকে হচ্ছে রিসেপশন ডে, মানে আমার যে ব্রাইডটা ছিল আগের দিন তোমরা দেখেছো ভিডিওটা, তো আজকে তারই রিসেপশন আছে। তার জন্য আমরা যাচ্ছি শোভাবাজার থেকে যাবো হচ্ছে হাতিবাগান। ওখানে গিয়ে ব্রাইডকে তোমাদের সাথে দেখা করাচ্ছি। চলো মেট্রো আসবে, উঠে পড়ি আর যাওয়া যাক ব্রাইডের বাড়ি। চলে এসছে আমাদের মেট্রো বাবাজি, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেয়ে গেছি মেট্রো, চলে এসছে। এবার মেট্রোতে উঠে পৌঁছাই গন্তব্য শোভাবাজার সুতানুটি। তারপর ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ট্রেন পুরো ফাঁকা, পুরো মেট্রোতে হাতে গোনা কয়েকটা লোক আছে। নেমে পড়েছি মেট্রো থেকে, অটো করে চলে এসেছি হাতিবাগান। এখন খুঁজছি ব্রাইডের লোকেশন, খুঁজে বেড়াচ্ছি। বহু কষ্টে স্কুল খুঁজে পেয়েছি। এই হচ্ছে স্কুলটা, স্কটেজ স্কুল, আর এই হচ্ছে তার পাশের গলি। এখান থেকে যাব, আবার বলছে ডান দিকের একটা গলি। ফাইনালি এসে পৌঁছেছি চান্দিবার ভিতরে। পৌঁছে গেছি ব্রাইডের বাড়ি। আর খুব পুরোনো দিনের বাড়ি, খুব সুন্দর দেখতে, সরু সরু গলি। তো ব্রাইড গেছে একটুখানি ফেস ওয়াশ করতে, ফেস ওয়াশ করে আসলে ওর মেকআপটা ধরবো। তোমরাও দেখতে থাকো মেকআপটা। এই হচ্ছে ব্রাইডের শাড়ি, ব্লু কালার, কিন্তু পার্পেল কালারের পেটিকোটটা কেন পার্পেল কালার বুঝতে পারছি না। চলো ঠিক আছে। ও আচ্ছা, ভেতরে আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই তো আচ্ছা আচ্ছা, ভেতরের কালারটা বোঝাই যাচ্ছে না, বাইরে থেকে পুরো ব্লু লাগছে। এইবার সুন্দর লাগছে, খুব সুন্দর দেখতে। এই হচ্ছে আজকে আমার রিসেপশন ব্রাইড যে আগের দিনে ওয়েডিং এ ছিল তার। তো এবার একটুখানি আগে আমাকে বলে দাও যে তোমার আগের দিনের মেকআপটা কেমন ছিল। দারুণ ছিল, দারুণ, মানে সবাই বলছিল খুব সুন্দর লাগছে, বলছিল বেশি সাজও না, হ্যাঁ খুব সুন্দর লাগছে। তুমি আমাকে যেরকমই চেয়েছিলে যে একদম মানে খুব ওভার কিছু চাওনি। সবাই বলেছে আজকে পর্যন্ত। আচ্ছা আচ্ছা, এটাও সবাই বলছে সেই কি আবার আজকে সাজাবো, বললাম যে হ্যাঁ সেই সাজাবো। না অ্যাকচুয়ালি তোমার স্কিনটা এত সুন্দর যে কোনো আর কি মেকআপে খুব সুন্দরভাবে আর কি সেট হয়ে যায়। না তবুও তোমার হাতে তো জাদু আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। চলো আজকে দেখি, তুমি তো আমাকে বলে দিচ্ছি তোমার কিরকম লুক চাই, তো আমি সেরকমই চেষ্টা করছি।
গেছে, মৌ ব্যাগপত্র গুছিয়েও নিচ্ছে। আর অপেক্ষা করো, ব্রাইড আসছে, ব্রাইড এলে তোমাদের সাথে ফুল লুকটা শেয়ার করছি। ভীষণ সুন্দর লাগছে, খুব প্রিটি লাগছে, আসুন দেখাচ্ছি। এই হচ্ছে ব্রাইডের আই মেকআপ, শাড়ি আর হেয়ারটা করে তারপর ফাইনাল লুকটা তোমাদের সামনে নিয়ে আসবো। কি সাটেল, যদি আপার লিপটা একদম মানে ক্লিয়ার থাকতো আরো ভীষণ ভালো লাগতো, তাই না বলো? আপার লিপটা বোঝা যাচ্ছে। এত মেয়েদের আমি সিঁদুর পরেছি, সবাই যদি দায়িত্ব নিতাম আমাকে কিডনি ফিডনি বেঁচে দিতে হতো। অপূর্ব লাগছে ওকে। তো এই হচ্ছে শ্বেতার ফাইনাল লুক। শ্বেতা বাড়ির লোক সবাই খুব বলেছে ভালো হয়েছে, তাও আমি তোমাদের জন্য একবার ওর থেকে রিভিউ নিয়ে নেবো যাতে তোমরা বুঝতে পারো। শ্বেতা একটু বলে দাও কেমন লাগছে। তোমার কাজ এমনিই অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। মানে মেকআপ করার মতন কিছু অপশন আসবে তোমাকেই কল করব, ব্যাস। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর লাগছে, খুব প্রিটি লাগছে। একটু আইটা ক্লোজ করবে? জাদুটাই এরকম। আচ্ছা ও একটু আইটা ক্লোজ করবে, দেখো ও একদম এইরকম ধরনের একটা মানে একদম প্লেন লুক চেয়েছিল। তাকাও। আর পুরো বানটাতে ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করেছি, আর শাড়িটাও আর ভীষণ সুন্দর, দেখো একদম ইউনিক এক কালেকশন। ঠিক আছে, তাহলে আমি এখন শেষ করছি এখানে ওর ভিডিওটা। আর আমি ওর কিছু ফটোস আমি যেগুলো আমার ইনস্টাতে বা ফেসবুক পেজে দেবো, তোমরা ওখানে গিয়ে চেক করতে পারো। চলো টাটা। ব্রাইডের বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো একটা জিনিস তোমাদেরকে দেখাবো। ব্রাইড বলেছে এই গলিটার নাম হচ্ছে অ্যানাকোন্ডা গলি। দেখছো কত দূর থেকে দেখা যাচ্ছে গলিটা, মানে বোঝা যাচ্ছে না, অতটা অন্ধকার হয়ে গেছে। তার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি গলিটা, দেখো কত দূর দেখা যাচ্ছে, যতটা মানে কোনো শেষ নেই গলিটার। ঠিক আছে, ওদিক থেকে গলি বেরোচ্ছে, এদিক থেকে গলি, এদিকে দেখো গলি, দেখো এটার গলিটার নাম হচ্ছে অ্যানাকোন্ডা গলি। ঠিক আছে, তোমরা হাতিবাগানে এসে অ্যানাকোন্ডা গলি বললে আর কি এখানে চলে আসতে পারবে। আর এখানে একটা প্রি ওয়েডিং শ্যুটও হয়, খুব সুন্দর প্রি ওয়েডিং শ্যুট করা যাবে কিন্তু, তাই না বলো? খুব সুন্দর শ্যুট করা যাবে। আচ্ছা, নভেম্বর মাসে আমাকে বুক করে দিয়েছে, কিন্তু আমার একটা কাজ করতে হচ্ছে টালিগঞ্জে দিদিটা। আচ্ছা আচ্ছা, এখন শিফট করে গেছে ব্যাঙ্গালোর। ও আচ্ছা আচ্ছা, তোমরা কি বুকিং নিচ্ছ? বুকিং তো নিচ্ছি 2025-এর, 2024-25-এর বুকিং তো চলছে, কিন্তু ব্যাপারটা তো ডেটটা আগে বলতে হবে। আমি বলে দিচ্ছি 17 তারিখ আমার মোবাইলটা ছেলে নিয়ে নিল, না বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে তাহলে কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নিন, আপনি কন্ট্যাক্ট করুন। দাও না দিদি, আমি তো কার্ড নিয়ে আসিনি। আমাকে 10 তারিখের পরে একটু ফোন করে আমি তোমার নাম্বারটা ডাইরেক্ট দিয়ে দেবো, তোমরা কথা বলো। আমি তাহলে ফোন করে নেব আপনাকে। ঠিক আছে, আমার কাকুর কাছে স্টুডিও আছে। মৌমিতা নাম বললে বুঝতে পারবেন, মৌমিতা বলবো। ঠিক আছে, মৌমিতা দে। থ্যাংক ইউ। তো পুরো মানে ভিডিওটা দেখতে পেলে, ভিডিওটা ওটা অন ছিল, তো ওটা ভিডিও মনে হয় রেকর্ড হয়ে গেছে। হ্যাঁ, তো একজন আর কি ব্রাইডের বাড়ির লোক দেখে হঠাৎ করে আমাদেরকে রাস্তা দাঁড় করিয়ে বলছে কথা আছে, তো উনি আর কি কার্ড দিলেন। ওনার একটা মানে ব্রাইডাল আছে, যে কারণে শুনতে পেলে কিনা বুঝতে পারছি না, তো ওনার একটা ব্রাইডালের বুকিংয়ের জন্য আর কি উনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইছে। তো ব্যাপারটা হচ্ছে যে বুকিংটা হবে কি হবে না সেটা অনেক পরের কথা, কিন্তু এরমভাবে লাইভ ব্রাইডাল দেখে কেউ যখন বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে যদি ধরে বুকিংয়ের জন্য, সেটা একটা মেকআপ আর্টিস্টের কাছে অনেক বড় পাওয়া। সত্যি বলছি, বুকিংটা হবে কি হবে না জানি না, তবে আমি অনেকটা প্রাপ্তি নিয়ে ফিরছি যে এরকম কেউ কাজ আমার পছন্দ করেছে, যে যার কারণে ইনস্ট্যান্ট বুকিংয়ের কথা বলছে। তো আমি আর মৌ আজকে বেজায় খুশি। ঠিক আছে, মানে আমাদের কাজটা ভালো হয়েছে, যারা দেখছে তাদের ভালো লাগছে। তো তোমরাও দেখে অবশ্যই জানিও যে কেমন লেগেছে আজকের লুকটা। যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট করে লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এবার বাড়ি ফিরি। তাহলে সবাইকে টাটা।